ফেসবুকের রিলস ভিডিও কিভাবে ভাইরাল করবেন, ফেসবুকের রিলস ভিডিওতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসবেন এবং ফেসবুকের রিলস ভিডিও কিন্তু ভাইরাল হলে কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে রাখুন কিভাবে আমার মতো আপনারাও আপনাদের ফেসবুকে কিংবা ফেসবুক পেজে রিলস ভিডিও ভাইরাল করবেন, রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, সর্বপ্রথম এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন এখানে কিন্তু আমার ওয়ান টেকনোলজি এই পেজটা কিন্তু এখানে লগ ইন করা আছে, যে পেজে বর্তমানে 4,13,000 এখানে ফলোয়ার্স রয়েছে। এবং আপনারা যদি আমার এই পেজে ঢুকেন তাহলে আপনারা দেখতে পারবেন আমার বেশ কিছু ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। সো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আমি আশা রাখি যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা যদি আমি যেগুলো বলবো সেগুলো করেন, খুব শীঘ্রই আপনিও আপনার রিলস ভিডিও ভাইরাল করাতে পারবেন, আপনার রিলস ভিডিওতে আপনিও মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন। সো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক রাখা। ফর এক্সাম্পল ধরেন এখানে দেখেন আমার এখানে আসলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করি, শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্সের। আমি কিন্তু এখানে অন্য কোনো ভিডিও আপলোড করি না। কোনো ভয়েস ভিডিও বলেন, কোনো ফানি ভিডিও বলেন বা অন্য কোনো রিলেটেড ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করি না। আমি জাস্ট এখানে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করি। সেক্ষেত্রে কি হয়, ফেসবুকে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটা কি করে, আমার ক্যাটাগরি অনুযায়ী যারা আমার ক্যাটাগরির ভিডিও দেখে তাদের কাছে আমার ভিডিওগুলো সাজেশনে নিয়ে যায়, তাদের কাছে রিকমেন্ডেড করে। সো এখন কথা হলো ধরেন আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করি, এখন যদি আমি ফানি ভিডিও আপলোড করি, এই ফানি ভিডিও যদি যারা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখে তাদের কাছে যায়, তারা কি ভিডিও দেখবে? কখনোই দেখবে না। সেক্ষেত্রে আপনার অডিয়েন্স লিস্টটা এখানে সিলেক্ট করার জন্য ফেসবুকের অ্যালগোরিদমকে আপনাকে বোঝাতে হবে আমি এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব, এক ক্যাটাগরি রিলেটেড যারা ওই ক্যাটাগরির ভিডিও দেখে তাদের কাছে ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিও পৌঁছা দিবে এবং সেখান থেকে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন, আপনার ভিডিও কোটি কোটি মানুষের কাছে চলে যাবে। সো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখেন, এখন আপনার কাছে যদি ফানি ভিডিও যায় সেটা তো আপনি দেখবেন না। সেক্ষেত্রে যারা যে রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে যেন ভিডিও পৌঁছায় সেজন্য অবশ্যই ক্যাটাগরি ঠিক রেখে ভিডিও আপলোড করবেন, সেটা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন কিংবা টিকটকে বলেন, যে কোনো প্ল্যাটফর্মে। এবং 2 নম্বর আপনাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে। দেখেন ভাই, ভিডিও কোয়ালিটি বলতে আগের দিনে যখন আমরা যে কোনো ভিডিও আপলোড করতাম তখন কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো, কিন্তু বর্তমানে কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে। এখন প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার, ফেসবুকার, প্রত্যেক ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। সেক্ষেত্রে অবশ্যই এখন কম্পিটিশন অনেক হাই লেভেলের, সেজন্য আপনাকে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, এডিটিং সুন্দর করে করতে হবে যাতে লোকজন আপনার ভিডিও দেখতে আগ্রহী হয়। এখন আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় লোকজন তো আপনার ভিডিও দেখবে না। সেজন্য অবশ্যই আপনার রিলেটেড যারা ভিডিও আপলোড করে সবসময় চেষ্টা করবেন তাদের থেকে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য, যেন তাদের সাথে আপনি কম্পিটিশন করে, তাদের সাথে আপনি যুদ্ধ করে আপনি এখানে বিজয় লাভ করতে পারেন, আপনি এখানে সফলতা লাভ করতে পারেন। সেজন্য অবশ্যই আপনাকে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। এবং আপনাদেরকে 3 নাম্বার যে টিপসটা দিব সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা। দেখেন ভাই, আপনারা যারা নতুন পেজ খুলেছেন তাদেরকে আমি রেকমেন্ড করব, সাজেস্ট করব আপনারা ডেইলি 3টা করে ভিডিও আপলোড করবেন। একটা হচ্ছে সকাল 9টা থেকে 10টা, আরেকটা 2টা থেকে 3টা, আরেকটা 7টা থেকে 8টা। এই 3 টাইমে যদি আপনি ভিডিও আপলোড করেন, যদি ডেইলি 3টা করে ভিডিও টানা 2 মাস আপলোড করেন, আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলতেছি যদি আপনি ক্যাটাগরি ঠিক রেখে ভিডিও কোয়ালিটি ভালো রেখে রেগুলারিটি মেনটেন করে ডেইলি 3টা করে ভিডিও আপনি 2 মাস আপলোড করেন, যদি আপনার ভিডিও ভাইরাল না হয় আমার এই ভিডিওতে এসে একটা মন্দ কথা বলে যাবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন, অ্যাক্টিভিটি স্টিক রাখবেন। ফেসবুকে কিন্তু আগে একটা ক্রাইটেরিয়া ছিল 5,000 ফলোয়ার্স লাগতো, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো, কিন্তু বর্তমানে সেগুলো লাগে না। বর্তমানে আপনার অ্যাক্টিভিটিস দেখে ফেসবুক আপনাকে ইনভাইট করার মাধ্যমে ফেসবুকের নতুন টুলস আপডেট অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন দিবে, যেটার মাধ্যমে আপনি ফেসবুকের ইউনিভার্সাল অল ইনকাম করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে অ্যাক্টিভিটিস ঠিক রাখতে হবে, রেগুলারিটি মেনটেন করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে।
এবং 4 নাম্বার যে টিপসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট জিনিসটা কি? এনগেজমেন্ট জিনিসটা হচ্ছে আপনাকে যারা কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দেওয়া। আপনার নতুন অবস্থায় আপনাকে যদি 100টা কমেন্ট করে আপনি চেষ্টা করবেন 100টা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, এটা হচ্ছে এনগেজমেন্ট। দেখেন এখানে আপনি যত বেশি এনগেজিং হবে আপনার ওই ভিডিও, তত বেশি আপনার ওই ভিডিও রিচ বাড়বে, ফেসবুকের অ্যালগোরিদম নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছে দিবে। সেক্ষেত্রে অবশ্যই যারা কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই দিবেন 100%। তাছাড়া আরও একটা বেনিফিট হচ্ছে, ধরেন আপনাকে কেউ ফলো করে নেয়, একজন লোক আপনাকে ফলো করে নেয়, আপনার ভিডিওতে ভালো একটা কমেন্ট করেছে, এখন আপনি যখন তার কমেন্টের রিপ্লাই দিবেন সে মনে করবে আপনি অনেক সরল মনের মানুষ, উদার মনের মানুষ, আপনার মনে কোনো অহংকার নাই। সেক্ষেত্রে সে আপনার কমেন্টের রিপ্লাই পেয়ে সে উৎসাহিত হবে, সে আপনাকে ফলো করবে, আপনার ভিডিও রেগুলার দেখবে, আপনাকে সবসময় কমেন্ট করবে। সেজন্য অবশ্যই আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই দিবেন, এনগেজমেন্ট করবেন, যাতে আপনার ভিডিও রিচ ভালো হয়, আপনার ভিডিও ভাইরাল হয়। এবং আপনাদেরকে 5 নাম্বার যে টিপসটা দিব সেটা হচ্ছে আপনার ভিডিও লেন্থ ঠিক রাখা। দেখেন ভাই, এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, প্রত্যেক ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। আর একটা কথা হচ্ছে মানুষের কাছে কিন্তু এখন সময়ও নাই। আগের দিনে কিন্তু মানুষ লং টাইম ধরে একটা ভিডিও দেখতো, কিন্তু বর্তমানে দেখে না, বর্তমানে রিলসে এসে তারা স্ক্রল করে করে দেখে শর্টস ভিডিওগুলা। সেক্ষেত্রে আপনার ভিডিও লেন্থ আপনি সবসময় চেষ্টা করবেন 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত রাখার জন্য, সর্বোচ্চ গেলে 40 সেকেন্ড, ঠিক আছে? এর ভিতর রাখলে কি হবে, যখন অডিয়েন্স আপনার ভিডিও দেখবে 40 সেকেন্ডের ভিতরে সে আপনার ভিডিওটি কমপ্লিটলি দেখবে। যদি ভিডিও লেন্থ বড় করেন সেক্ষেত্রে তারা বোরিং ফিল করবে, আপনার ভিডিও লং টাইম দেখবে না। সেক্ষেত্রে অবশ্যই যাতে অডিয়েন্স আপনার ভিডিও ফুল টাইম ধরে দেখে ভিডিও লেন্থ ছোট করবেন। এখানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, এসব ভিডিওগুলো ভাইরাল করার জন্য সবচেয়ে বেশি যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে এভারেজ ওয়াচ টাইম। আপনার একটা ভিডিও যদি 40 সেকেন্ডের হয়, সেই ভিডিও যদি লোকজন 35 সেকেন্ড ধরে দেখে, সেই ভিডিওটি মাস্ট বি ভাইরাল হবে। অর্থাৎ একটা ভিডিওর এভারেজ ওয়াচ টাইম যদি 90% হয়, তাহলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি চান্স থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও লেন্থ ছোট করবেন, ভিডিও ইন্টারেস্টিং করবেন, যাতে লোকজন ওই ভিডিওটি দেখতে আগ্রহী হয়, যেন লোকজন ওই ভিডিওটি ফুল টাইম ওয়াচ করে। আর ফুল টাইম ওয়াচ করলে ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এবং আপনাদেরকে 6 নাম্বার যে টিপসটা দিব সেটা হচ্ছে কোলাবোরেশন করা। ধরেন আপনি নতুন অবস্থায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমার এটি কিন্তু আমার আরেকটা পেজ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এই পেজে কিন্তু নিয়মিত কোলাবোরেশন করি। দেখেন দেখেন এটা কিন্তু একটি নতুন পেজ, সবাই এই পেজটাকে ফলো করে রাখবেন। আমার এই পেজে ফলোয়ার্স কম হলে কি হবে, কিন্তু এখানে ভিউজ অনেক ভালো হয়। এই যে দেখেন, এই যে দেখেন শর্টস ভিডিও 4500 ভিউজ হয়েছে। তারপর দেখেন এই যে দেখেন এটাতে 6200 ভিউজ হয়েছে। তারপর এখানে দেখেন 8000 ভিউজ হয়েছে। এই যে তারপর এখানে দেখেন 12900 ভিউজ হয়েছে। দেখেন পেজ ছোট কিন্তু ভিউজ অনেক বেশি, তার কারণ হচ্ছে, এবং দেখেন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে গেলাম এবং দেখেন এখানে কিন্তু এটার ইমপ্রেশনও কিন্তু অনেক ভালো আছে। তার একটাই কারণ আমি কোলাবোরেশন করি, অন্য আমার যে ওয়ান টেকনোলজি পেজটা আছে ওই পেজের সাথে আমি আমার এই নতুন পেজটা কোলাবোরেশন করি, ভিডিও আপলোড করার সময় কোলাবোরেশন করি, যার কারণে ওখানে যারা ফলোয়ার্স আছে তারা আমার এই ভিডিওটি দেখে বিদায় এখান থেকে আমি ভিউজ পাই, রিচ পাচ্ছি, এবং সেখান থেকে আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা আমাকে ফলো করে। অবশ্যই কোলাবোরেশন করবেন, সেক্ষেত্রে আপনার ছোট পেজটিকে বড় করতে অনেক সহায়তা পাবেন আপনি। তারপর আপনাদেরকে 7 নাম্বার লাস্ট যে টিপসটা দিব সেটা হচ্ছে ইনভাইট করা। সেটা কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে মেটা বিজনেস সুইটের যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করলাম, সরি এটা না, এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পর এখানে দেখেন আমার যে নতুন যে পেজটা আছে, ছোট পেজটা, সেটা কিন্তু এখানে লগ ইন করা আছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন 350টাকে কিন্তু এখানে ফলোয়ার্স আছে। এখন দেখেন আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম, যে ভিডিওগুলোতে 9000, 10000, 12000, 4000, 5000 ভিউজ হয়েছিল, সেখানে যারা লাইক দিয়েছে কিন্তু ফলো করে নাই, লাইক দিয়েছে। তারা কেন লাইক দিয়েছে? আমার ভিডিও তাদের কাছে ভালো লেগেছে বিদায় তারা কিন্তু লাইক দিয়েছে, তারা ফলো করতে ভুলে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ইনভাইট করবেন। আপনি এখানে এসে সেন্ড ইনভাইটস এই অপশনে ক্লিক করবেন, এবং দেখেন এটা কিন্তু আমি প্রতি ঘন্টায় ঘন্টায় করি, যেহেতু আমার নতুন পেজ সেজন্য এখানে এখন দেখাচ্ছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু এই কাজটি করে রেখেছি। সো আপনারা এই জায়গায় আসবেন, এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন, তাহলে এরপর এখানে যারা যারা রিয়েক্ট দিয়েছে, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট সবগুলো সিলেক্ট করে নেবেন, এভাবে বক্সে টিক মার্ক করে দিবেন, দেন সেন্ডে ক্লিক করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করে দিবেন, দেন সেন্ড ইনভাইটস এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর
একটু রিফ্রেশ দিবেন। এখন দেখেন তাদের কাছে কিন্তু এই ইনভাইটসটা চলে গেছে। এখন তারা কি করবে, নোটিফিকেশনে আপনার ইনভাইটেশনটা পেয়ে যাবে এবং তারা আপনাকে ফলো করবে। কেন করবে? তারা আপনার ভিডিও ভালো লেগেছে বিদায় আপনাকে আপনার ভিডিও লাইক দিয়েছিল, লাভ রিয়েক্ট দিয়েছিল, কিন্তু ফলো করতে ভুলে গেছিল। এখন যদি তারা আপনার ইনভাইটেশনটা পায় তাহলে আপনাকে অবশ্যই ফলো করবে, অ্যাকসেপ্ট করবে। সো আমি যে 7টা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, আমি মূলত এই টিপসগুলো অ্যাপ্লাই করে আমি এত দূর এগিয়েছি, আমার পেজটাকে এতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে, আপনারা অবশ্যই দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। সো এই টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করে টানা 2 মাস কাজ করেন, আমি গ্যারান্টি সহকারে বলতেছি আপনার রিলস ভিডিও ভাইরাল হবে হবে হবে। আর রিলস ভিডিও ভাইরাল হলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে ইনভাইট করার মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা সেটআপটা দিয়ে দিবে যদি আপনার রিচ ভালো হয়, অ্যাক্টিভিটিস ঠিক থাকে। সো যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।